नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। नौकरी गंवाने वाले शिक्षकों ने डीआई ऑफिस में ताला लगा दिया। यह लोग अपनी नौकरी वापसी की मांग करते हुए चुचुड़ा स्टेशन से रैली करते हुए जीटी रोड पहुंचे और वहां पर धरना दिया। पुलिस द्वारा हटाए जाने पर वे लोग वहां से डीआई ऑफिस पहुंचे और वहां भी प्रदर्शन किया और कार्यालय में ताला जड़ दिया। बाद में डीआई बाहर निकले और अपनी बात रखी। हुगली के जिला निरीक्षक डीआई सत्यजीत मंडल कार्यालय से बाहर निकलकर नौकरी गंवाने वाले उम्मीदवारों से मिले। वहीं उन्हें एक मांग पत्र पढ़कर सुनाया गया और स्मारकलिपि भी सौंपी गई। इस दौरान हुगली के डीआई सत्यजीत मंडल ने कहा, योग्य अयोग्य का चयन करने की जिम्मेदारी डीआई की नहीं है, इसके लिए स्कूल सर्विस कमीशन है, वही इस विषय में निर्णय ले सकता है। जिन स्कूलों में शिक्षकों की संख्या घट गई है, वहां नए शिक्षक नियुक्त करने का अधिकार मेरा नहीं है, चाहे वह स्थायी हो या कॉन्ट्रैक्ट पर। इस विषय में निश्चित ही राज्य सरकार विचार करेगी। हमारे पास इस बाबत कोई निर्देश नहीं आया है कि जिनकी नौकरी चली गई, वे अब क्या करें। आज जो लोग आए थे, उन्होंने मुझे एक डिपुटेशन दिया है, जिसे मैंने उचित स्थान पर भेज दिया है। उन्होंने आगे कहा, सुप्रीम कोर्ट के निर्देश पर जिनकी नौकरी गई है, उनके संबंध में अब तक कोई मौखिक या लिखित निर्देश हमें नहीं मिला है। स्कूल सर्विस कमीशन ने उनकी नियुक्ति की थी। हमारा काम सिर्फ इतना था कि उन्हें संबंधित स्कूलों में भेजा जाए। যে আমাদের বাড়ির বাচ্চাগুলো ৩-৪ বছরের করে বাচ্চাগুলোর সঙ্গে আমাদের মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। বাবা বাড়ি স্কুলে যাচ্ছ না কেন, বাবা তুমি স্কুলে যাচ্ছ না কেন, এই আর্তনাদ সরকারের কাছে পৌঁছে দিন। আমরা সরকারের মতো কি মিথ্যার আশ্রয় নেব এই বাচ্চা শিশুগুলোর কাছে? দেখুন আমার পাশে যোগ্য বন্ধু দাঁড়িয়ে আছে, চোখে জল এসে গেছে, জিজ্ঞেস করুন এই যোগ্য বন্ধুটাকে, জিজ্ঞেস করুন। আমার বাড়ির বাচ্চারা জিজ্ঞেস করছে, বাবা তুমি স্কুলে যাবে না কেন? এই মিথ্যাচারের সরকার, এই দুর্নীতি পরায়ণ সরকার অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা পারিশ্রমিক মাঠে বসেছি, ক্যাবিনেট মিনিস্ট্রিরা কেন ছাড় পাবে? কেন আজকে আমাদের জন্য মিরর ইমেজ প্রকাশ করা এখনো কেন হচ্ছে না? আমরা কি দেশ করেছি? আমরা এক পয়সাও এখানে দিয়ে আসিনি, এটাই হচ্ছে কথা। আজকে আমরা সব জায়গায় মাধ্যমিকের খাতা দেখেছি, ইনভিজিলেশনে গেছি, আমাদের তাহলে যদি অযোগ্য প্রমাণ করা হয়, আমরা এখানে আসা মানে তো আমরাও অযোগ্যই। সব একদম যোগ্যদের চাকরি কি করে থাকবে? এরকম মিরর ইমেজ যা পরিষ্কার সরকার দায়ী। এতদিনে কেন করা যেতে পারেনি? মিরর ইমেজ যার কাছেই আছে তাকে এখন প্রকাশ করতে হবে। ইটস ভেরি ক্লিয়ার, আমাদের এখন এটাই একমাত্র দাবি, মিরর ইমেজ আমাদের প্রকাশ করতে হবে। আপনারা বললেন যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কি করব? আমরা আমরণ আমৃত্যু অনশনে বসবো যতক্ষণ না আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করা হচ্ছে। আমরা তো মরে আছি, আমাদের জীবন জীবিকা, আমাদের আজকে 35 বছর বয়সে এসে আমরা অনেক পরিশ্রম করে একটা সরকারি চাকরি পেয়েছি। সেই সরকারি চাকরি আমাদের মাথার উপর থেকে আজকে ছাদ পড়ে গেছে। আমরা আমরণ আমৃত্যু অনশনে বসবো, তার দায়ভার সরকার থাকবে। আমরা যোগ্যদের লিস্ট প্রকাশ করতে বলছি এবং আমরা তাই মুখ্যমন্ত্রীকে আমাদের ওএমআর শিটের মিরর ইমেজ যেন প্রকারে প্রকাশ করতে হবে। অযোগ্য যারা তাদের তালিকা বার করে, তাদের নামে লিস্ট বার করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমাদের সসম্মানে বেতন, আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী কোনো বাবা এসে আমাদের চাকরি দিয়ে যায়নি, আমরা আমাদের নিজের যোগ্যতায় খেটে চাকরি পেয়েছি। আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে যেন প্রকারে। আমাদের আন্দোলন আজ থেকে শুরু, আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ আমরা আমাদের চাকরিতে সব পদে সব সসম্মানে আমরা বহাল হচ্ছি। আমাদের আন্দোলন আরো বেশি তীব্রতর হবে, আমরা আরো তীব্র আন্দোলন করবো। মুখ্যমন্ত্রী তাদের নেতা, তার দলের লোকজন টাকা নিয়েছে, টাকা নিয়ে ঘুষ নিয়ে তারা চাকরি দিয়েছে, তাদেরকে টেনে বার করুক। যারা টাকা নিয়েছে, যারা টাকা দিয়েছে, তাদের টেনে বার করুক। আমরা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার দায় আমাদের নয়। আমরা এই শিক্ষা ভবন ঘেরাও কেন করতে হলো, কেনই বা তালা মারতে হলো? আমরা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও, কোনো রকম অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও আমাদের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও আমাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা রাস্তায় পথে বসিয়ে দিয়েছে আমাদের। অতএব আমরা চাই যে এসএসসি তার যোগ্য তালিকা ওয়েবসাইটে পাবলিশ করুক। এসএসসি যদি না থাকে তাহলে
সেটা অ্যাজ পার সিবিআই লিস্ট, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বীকার করেছেন, এসএসসিও স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন সিবিআই লিস্টটাকে। সেই হিসেবেই আমাদের যোগ্যদের তালিকাগুলো ওয়েবসাইটে বা নিউজ পেপারে পাবলিশ করুক। আর আমরা যতক্ষণ না আমাদের সসম্মানে যে চাকরি কোনোরকম দুর্নীতি ছাড়া যে আমরা চাকরি পেয়েছি সেই চাকরি পুনর্বহাল হচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং আন্দোলন করব, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। যোগ্য হওয়া সত্ত্বেও কেন আপনাদেরকে এইভাবে বসে যেতে হলো, এবং আপনারা যে বলছেন যোগ্য, এই যোগ্য অযোগ্যর মধ্যে পার্থক্যটা কিভাবে সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলেন সেভাবে কিভাবে হলো? যোগ্য অযোগ্যের পার্থক্য সিবিআই এক পরিষ্কার করে চেঁচিয়ে বলেছে, আমাদের কাছে যে ডেটা আছে, দুটো ডেটা পাওয়া গেছে। দিনের পর দিন এখানে আমার যোগ্যতা প্রমাণ করেছে, এরা অনেকবার ভেরিফিকেশন করেছে, মার্কশিট থেকে, ওএমআর থেকে, আমার চাকরি সব। তাহলে ওদের কাছে একটা তথ্য আছে, তাহলে ওরা যারা ইললিগ্যাল, যারা টেন্টেড, ওদের কেন সরকার বার করছে না? আজকে ওরাও একই স্কুলে যাবে, আমরা একই স্কুলে যাব, আজকে অযোগ্যরা স্কুলে যাচ্ছে কেন? অযোগ্যকে শিক্ষামন্ত্রী বা মধ্য শিক্ষা পরিষদ সঙ্গে সঙ্গে টার্মিনেট কেন করা হচ্ছে না? আজকে ওদেরকে যদি টার্মিনেট করা হয়, মিরর ইমেজ পাবলিশ প্রকাশ করা হয় প্রত্যেকটা নিউজ পেপারে, তাহলে আজকে আমাদের এই দুর্গতি হবে না। কেন সরকার আমাদের কথা কেন মেনে নিচ্ছে না? আমরা কিসের ভয় করছে? প্লিজ প্রকাশ করুক। আমরা 9 বছর চাকরি করে আজকে প্রমাণ দিতে হবে। আজকে বলা হচ্ছে 2 মাস পর পরীক্ষা। আজকে আপনাদেরকে সামনেদেরকে প্রশ্ন করছি, আমরা আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা দিয়েছেন, গ্র্যাজুয়েশন দিয়েছেন, আবার দ্বিতীয়বার যদি পরীক্ষা বসতে বলা হয়, আপনারা পারবেন? সে ক্যাপাসিটি আছে? কেউ বলুক এখানে সে ক্যাপাসিটি আছে? হ্যাঁ, কেন আমাদেরকে বলবে? হ্যাঁ, কি আশ্বাস দিয়েছে উনি? কি বলেছে? উনি বলছে ভলান্টিয়ার ডিউটি করতে। আমরা 9 বছর চাকরি করে একটা সসম্মানে পরীক্ষা দিয়ে ভলান্টিয়ার ডিউটি করবো আমরা? এটা কোথায়? 2 বছর টাইম চেয়েছেন, 2 মাস কি চাইছে? 2 মাস করে চলবে? আমার 2 মাস পরীক্ষা দিতে যাবো কেন? হ্যাঁ, আমার 2 মাস পরীক্ষা কেন দেবো? 2 মাসের মধ্যে আমরা পরীক্ষা কেন দেবো? আমরা কতবার যোগ্য প্রমাণ করবো? হ্যাঁ, না, আমরা এখন যোগ দেবো না যতদিন পর্যন্ত মধ্য শিক্ষা পরিষদ থেকে বা শিক্ষামন্ত্রী থেকে আমাদের আশ্বাস না দেওয়া হচ্ছে আর মিরর ইমেজ পাবলিশ না হচ্ছে সংবাদপত্র মাধ্যমে, ততক্ষণ আমরা স্কুলে যোগ দেবো না। প্রয়োজন হলে আমরা এখানে অনশন করবো। একবার আমাদের মৃত্যু ঘটে গেছে, এরপরে আর মৃত্যু সরকার নিতে পারে না। কেননা কোনো ক্রাইমে একবারই আপনাকে পানিশমেন্ট দিতে পারবেন, একবারে বেশি আপনি পানিশমেন্ট দিতে পারবেন না। যারা আজকে সুবীরেশ ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে কি করে রেহাই পায়? আজকে যিনি সব থেকে আগে উনি উঠে আছেন, তাহলে কেন একেবারে রাস্তায় প্রথম অবরোধ করলেন, তারপরে এগিয়ে চলেছেন ডিআই অফিসে? আমরা বিচার চাই, যোগ্যদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আর কি দাবি রাখছেন আজকে? যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, না হলে শিক্ষা দপ্তরে তালা মেরে দিক। কারণ এই ডিআই অফিসে আমাদের ডকুমেন্টস 5 বার করে ভেরিফিকেশন হয়েছে, তারপরেও ববিতা সরকারের মতন ক্যান্ডিডেট বেরিয়েছে যাদের একাডেমিতে গরমিল দেখা গেছে। তাহলে ডিআই অফিসে কি হয়? এটাও তো শিক্ষা দপ্তরের একটা অংশ। তাহলে তারা কি করে? আমরা আজকে শুধু হুগলি নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিআই অফিসে আজকে আমরা তালা লাগানো অভিযান করেছি, এবং এরপরে আমরা কলকাতার বিভিন্ন শিক্ষা দপ্তর, বিভিন্ন অফিসে আমরা অভিযান করব। যতদিন না যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করছে শিক্ষা দপ্তর, এসএসসি, সরকার যতক্ষণ আমাদের চাকরিতে ফেরানোর দায় নিচ্ছে, ততক্ষণ আমাদের এই অভিযান, এই বিক্ষোভ, এই আন্দোলন চলবে, এবং দিন দিন এর তীব্রতা বাড়বে, বই কমবে না। সরকার देखते रहिए द हिंद 24 न्यूज।